সত্য কথা। পাল্টু চট্টগ্রামের দৃশ্য আজকে ব্যানার দেখলে আপনারা বুঝতে পারবেন কি মর্মান্তিক। প্রতিনিয়ত মানুষ তার জীবন সকালে যদি কাজে যায় বিকেলে ফিরবে কিনা সে নিশ্চয়টুকু নেই। বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা জাতির বিবেক, আপনারা যদি আমাদের পাশে না থাকেন, পার্বত্য চট্টগ্রাম এটা কিসের মেসেজ? এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী ছাত্র নেতা রিয়াজুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ আজ 5 জুলাই 2024 স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের 1/1 জায়গা পার্বত্য চট্টগ্রামকে আবার নতুনভাবে স্বাধীন করার জন্য। আপনারা জানেন কুকিচিন, জেএসএস, ইউপিডিএফ সহ পার্বত্য অঞ্চলে বিরাজ করছে সশস্ত্র সংগঠন এবং সন্তুলার মার মতো খুনিকে গত 3 দশকে পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে 30,000 বাঙালিকে হত্যা করেছে। তার মতো মানুষকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়ে তার গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে দিয়েছে, যেটা রক্তের সাথে স্বাধীনতার সময় যে মুক্তিযুদ্ধরা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে বেইমানির স্বরূপ। আপনারা জানেন, সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট থানচিতে ব্যাংক ডাকাতি করেছে, রুমাতে ব্যাংক অবরোধ করেছে এবং আলিপুরে হামলা করেছে। এইগুলো সবার জানা আছে, কিন্তু কেউ কোনো কথা বলতে রাজি হচ্ছে না। এখন আমাদের ঘরে বসে থাকার সময় নয়, এখন আমাদের রাজপথে আসার সময়। পিঠ দেয়ালে থেকে গেছে আমাদের আন্দোলন সংগ্রাম, আর আমাদের এই পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য নতুনভাবে আমাদের আবার রাজপথে আবার ফিরে আসতে হবে।